দেখো মার্কেটের মুভমেন্টগুলো দেখছো, মার্কেটের মুভমেন্ট অ্যান্ড এই জায়গা থেকে আমি 1% ইউজ করে আমি ডাউন সাইড পজিশনে কিন্তু অলরেডি একটা ট্রেড ওপেন করে ফেলছি। এই জায়গায় আমি কিন্তু একটা ট্রেড মানে ডাবল এন্ট্রি প্লেস করছি, কারণ আমি এই জায়গায় একটু কনফিডেন্ট বেশি, এই জন্য আমি ডাবল ট্রেড প্লেস করছি। ব্যাক টু ব্যাক দেখো হ্যামার সব বুলিশ কনফার্মেশন মানে হিউজ একটা মুভমেন্ট শো করছে এই জায়গা থেকে। অ্যান্ড ইনশাল্লাহ দিস ট্রেড উইল বি প্রফিটেবল ট্রেড, এবং তোমরা জাস্ট দেখতে থাকো। হ্যালো ব্রো, আসসালামু আলাইকুম, হোপ দ্যাট ইউ অল আর ডুইং গ্রেট। সো আজকের ভিডিওটা একটু স্পেশাল, সো তোমরা সবাই শেষ অবধি দেখতে থাকো, এবং প্রত্যেকটা ট্রেডের রিজন তো এক্সপ্লেন করবোই, সাথে সাথে একটা টার্গেটেড মাইন্ডসেট কেমন থাকে তুমি যখন অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কীভাবে টার্গেট রিচ করব। সো দেখো আজকে সাপোজ আমার এই জায়গায় তোমরা যদি দেখো দ্যার ইজ নো প্রফিট, এই জায়গায় একদম 0-0 ব্যালেন্স হয়ে আছে, 0-0 পিএনএলে, এবং আমার কাছে একটা অ্যামাউন্ট আছে। সো তোমাদের যে অ্যামাউন্ট আছে ওইভাবে ম্যানেজমেন্ট করবা। আমি তোমাদের সাজেস্ট করবো যে মিনিমাম তোমরা যদি ট্রেডিংটাকে প্রপারলি মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে যাও এবং প্র্যাকটিস করতে থাকো, তাহলে নিজেই বুঝতে পারবা যে কখন তোমার ডিপোজিট করা উচিত, এবং সেই সময় একটা মানি ম্যানেজমেন্ট করা যায়, এমন একটা অ্যামাউন্ট ডিপোজিট করো, সেটা ইটস ক্যান বি $100। সো এর $100 হলে তোমরা ইজিলি 1% ইউজ করতে পারবা। তো এখন তোমরা যখন ট্রেডগুলো প্লেস করবা একটু দেখো, এই জায়গাতে একটু লক্ষ্য করো, এই মার্কেটটা হচ্ছে ইউকে ব্র্যান্ডের একটা মার্কেট, রাইট? সো ইউকে ব্র্যান্ডে আমি এই মার্কেটে আছি। সো মার্কেটটা মাত্র এন্ট্রি করছি, আমি জাস্ট একটু বোঝার জন্য এখন তোমাদের সাথে শেয়ার করবো যে দেখো তোমরা যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবো, মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে মার্কেটে, তুমি এই জায়গায় কী দেখতেছো, এই জায়গায় একটা রিভার্সাল যে হবে, এই জায়গায় যে রিভার্সাল হবে এটা তুমি অটোমেটিক্যালি বুঝে গেছো। তোমার যদি একটু টেকনিক্যাল নলেজ থাকে, তুমি যদি এই জায়গায় একটু প্যারালাল চ্যানেলটা ইউজ করো, তাইলেই বুঝতে পারবা। আমার এই জায়গায় ওকে, আমি সমস্ত ইন্ডিকেটরগুলো হারাই দিচ্ছি যেন তোমাদের বোঝা অনেক সুবিধা হয়। আমরা জাস্ট টেকনিক্যালি জাস্ট অ্যাপ্রোচ করবো, আগাবা। তো আমি জাস্ট এই জায়গায় প্যারালাল চ্যানেলটা নিয়ে আসতেছি আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে, রাইট? সো এই জায়গায় তোমরা যদি একটু লক্ষ্য করো, এই জায়গায় একটা ট্রেন্ডি একটা ডাউন ফেজ শো করতেছে, না ধীরে ধীরে মার্কেট ডাউনে আসার চেষ্টা করতেছে শর্ট টাইমের জন্য। এখন যদি মার্কেট এই জায়গা থেকে একটা অলরেডি রিভার্সাল ক্রিয়েট করে ফেলছে, বাট এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা মার্কেট শুড বি ফুলফিল। এই জায়গায় মাল্টিপল জিনিস তোমার মানে বোঝা লাগবে যে কোন জায়গায় রিভার্সাল, ইটস এ রিভার্সাল পয়েন্ট। এই জায়গায় যে মার্কেট এখন রিভার্স করতেছে এটা একটা রিভার্সাল পয়েন্ট, বাট এই জায়গাটা হচ্ছে গ্যাপ ফুলফিল। এই গ্যাপ ফুলফিল জোনটা ওভার দি কাউন্টার মার্কেটে অনেক ভালো কাজ করে, এবং শুধু গ্যাপ ফুলফিল হইলেই হচ্ছে না, এই জায়গায় কিন্তু একটা রেজিস্ট্যান্স আকারে কাজ করতেছে। সো আমরা যদি মার্কেটে একটু থাকি, মার্কেট উইল গিভ আস অপরচুনিটি, দেন উইল এক্সিকিউট আওয়ার ট্রেড, রাইট? এবং আমি কিন্তু অ্যানালাইসিস করে রাখতেছি, এখনই যে আমার এই জায়গায় ট্রেড প্লেস করা লাগবে এরকমটাও কিন্তু মানে না। দেখো তুমি প্রত্যেকটা জিনিস একটুখানি বুঝে, যেরকমভাবে আমি করি এরকমভাবে আমি শেয়ার করতেছি যেন তোমাদের হেল্প হয়, রাইট? সো এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ফুলফিল করার জন্য মার্কেট শুড কাম। সো মার্কেট যখন এই গ্যাপটা ফুলফিল করে দিবে, ইটস যেহেতু এটা রিভার্সাল জোন, এবং এই জায়গায় দেখো ব্রেকআউট হয় নাই, মার্কেট কী করতেছে, 10 ডে আকারে চলে আসতেছে, এবং এই জায়গায় দেখো একটা ইমব্যালেন্স ডিমান্ড ক্রিয়েট করছে। সো ইমব্যালেন্স ডিমান্ড ক্রিয়েট করে এই গ্যাপটা ফুলফিল করতে যাচ্ছে, এটা আলাদা একটা কনফার্মেশন। হ্যাঁ, ইমব্যালেন্স ডিমান্ড ক্রিয়েট করলে ওই জায়গা থেকে ম্যাক্সিমাম ধরো তুমি যেটা দেখতেছো অ্যাকর্ডিং টু মানে টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেটে এই জায়গায় কী হওয়ার কথা ছিল, রেড হওয়ার কথা ছিল, রেড ক্যান্ডেল, আই মিন ডাউনে আসার কথা ছিল, কিন্তু গ্যাপটা ফুলফিল হয় না। গ্যাপ ফুলফিল করার জন্য যাচ্ছে মার্কেট রিভার্স। এখন এইটা যখন ফুলফিল হবে, দেন আবার এই জায়গা থেকে একটা রিভার্সাল আমরা দেখতে পারবো। সো মার্কেট গ্যাপটা ফুলফিল না করা পর্যন্ত যেহেতু এরকম করে ফেলছে, সো এই জায়গায় একটা আপওয়ার্ড সাইড পজিশন আমি মেক করতে পারি, বাট আমি কনফার্মেশনের জন্য আরেকটু ওয়েট করতে, যেহেতু ইমব্যালেন্স ডিমান্ড এই জায়গায় ক্রিয়েট করছিল। তো দেখো যদি যখনই মার্কেটটা এই পজিশনে চলে আসতেছে, আমি সাথে সাথে কিন্তু এন্ট্রি প্লেস করতে পারি। আবার আমাদের ডিমান্ড জোনে যদি মার্কেট আসে, আমি কিন্তু এই জায়গায় ট্রেড প্লেস করতে পারি। আমি আমাদের ডিমান্ড জোনটাও একটু মার্ক করে রাখতেছি। ডিমান্ড জোন তোমরা আসলে বুঝতে পারতেছো, এই যে মানে এই ব্লু জোনগুলো হচ্ছে আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন। তো যখনই মার্কেট এই জায়গায় পজিশনে রিচ করতেছে, তখনই কিন্তু আমরা রিভার্সালে এন্ট্রি প্লেস করতে পারি, রিভার্সাল ট্রেডগুলো প্লেস করতে পারি এই সমস্ত জায়গায় কন্টিনিউশনের মানে ব্যতীত। সো মার্কেটে আমি যদি দেখি যে এইখানে ওকে একটু জাস্ট আমাদের হোল্ড করতে হবে, মার্কেট সিচুয়েশনটা, মার্কেট সেন্টিমেন্টটা বোঝা লাগবে। এই জায়গায় এমনও হইতে পারে যে মার্কেট এই জায়গায় রেড গ্রিন প্যাটার্ন শো করতে পারে ইমব্যালেন্স আকারে। সো আমাদের শেষ পর্যন্ত যদি মার্কেটেও দেখো, মার্কেটের মুভমেন্টগুলো দেখছো,
মার্কেটের মুভমেন্ট অ্যান্ড এই জায়গা থেকে আমি 1% ইউজ করে আমি ডাউন সাইড পজিশনে কিন্তু অলরেডি একটা ট্রেড ওপেন করে ফেলছি। কারণ কি, এটা হচ্ছে আমাদের একটা সাপ্লাই জোন থেকে মার্কেট কী হবে, সেল হবে মার্কেট। আচ্ছা ঠিক আছে, এবং এইটা হচ্ছে কি আমাদের ডিমান্ড জোন। মার্কেট যখন এই পজিশন বরাবর আসতেছে তখন এই জায়গা থেকে আমরা ডিমান্ড দেখতে পারবো, রাইট? সো এই দুইটা জিনিস তোমরা যদি ইজিলি আইডেন্টিফাই করতে পারো, একটু জাস্ট দেখো টেকনিক্যাল অ্যানালাইসিস করতেছো, মানি ম্যানেজমেন্ট করতেছো, তোমার তো আর ভয় নাই, সমস্ত কিছু তুমি ইজিলি মানি ম্যানেজমেন্ট করতেছো। তোমার যে টার্গেটেড যে একটা অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টটা রিচ আউট করতে তোমার যেভাবে মানি ম্যানেজমেন্ট করার প্রয়োজন তুমি সেভাবে মানি ম্যানেজমেন্ট করবা। এবং তোমাদের অ্যানালাইসিসগুলো মনে করো অ্যাকুরেট হওয়া লাগবে, যে যেই জায়গায় মার্কেট মানে হোল্ড করবা। মার্কেটে এমন না যে এন্টার করছো ইনস্ট্যান্ট তুমি ট্রেড প্লেস করবা, আগে মার্কেট বুঝবা, মার্কেটের সেন্টিমেন্টটা বুঝে যখনই দেখবা যে তোমার যে অ্যানালাইসিসটা আছে ওই অ্যানালাইসিস ফুলফিল করতেছে, দেন তুমি ওই সমস্ত জায়গায় কী করতে পারো, দেন তুমি ওই সমস্ত জায়গায় তুমি ট্রেড প্লেস করতে পারো। অ্যান্ড ফার্স্ট দেখো এই যে এভাবেই কিন্তু ফার্স্ট আলহামদুলিল্লাহ এটা প্রফিট, মানে যাই হোক মার্কেট রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, বাট আই হোপ এটা রিফান্ড হয়েছে মনে হয়। তো যারা মানে আমি বিশেষ করে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল প্রথমে, সো একটু যদি এন্ট্রি করে পড়ে থাকে এটা আমার প্রফিট হবে। সো আমি জাস্ট আমার ইয়েটা চেক দিই, এটা যেহেতু প্রফিট হয় নাই তার মানে হচ্ছে রিফান্ড, যেহেতু আমার লস হয় নাই প্রফিট হয় নাই, এটা রিফান্ড চলে আসছে। সো এই জায়গায় মানে কী বলবো, ফার্স্টেড আমাদের কী হয়েছে, আমাদের অ্যানালাইসিস কিন্তু ঠিক আছে, রাইট? অ্যানালাইসিস ঠিক আছে, আমরা এন্ট্রি প্লেস করছি, রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো আমরা এই জায়গায় মার্কেট এখন যে মুভমেন্টটা করতেছে এই মুভমেন্টটা হচ্ছে একটা ইম্পালসিভ মুভমেন্ট। সো ইম্পালসিভ মুভমেন্ট যখন মার্কেট দিবে তখন আমাদের উচিত না ওই সমস্ত মার্কেটে মানে ডিরেক্ট এন্টার করা উচিত না। সো আমি জাস্ট এই জায়গায় এই মার্কেটটা আমার কাছে একটু সুবিধার মনে হচ্ছে, বাট ভোলাটিলিটি অনেক হাই, যেহেতু শর্ট টাইম ফ্রেম 1 মিনিট টাইম ফ্রেমে আসছি। সো জাস্ট আমরা একটু ওয়েট করলেই আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো মার্কেটের ইমব্যালেন্সগুলো একটু মানে ভোলাটিলিটি একটু হাই, সো মার্কেট আমি চেঞ্জ করতেছি এবং দেখি ভালো কোনো মার্কেট পাই কি না। এখন আমাদের যে এই মার্কেটটা এটা হচ্ছে এনজেডি ক্যাড মার্কেট, এই জায়গায় একটা মানে শিওর একটা প্যাটার্ন আছে, সো ওইটা মানে ফুলফিল করতেছে এনজেডি ক্যাড মার্কেটে। সো আমি এই মার্কেটে একটা ট্রেড প্লেস করার জন্য করতেছি। দেখো ব্যাক টু ব্যাক হ্যামার, ব্যাক টু ব্যাক এই ধরনের, যে এটা হচ্ছে বুলিশ হারামি ক্যান্ডেল বলে না, যে প্রেগনেন্ট লেডি যেটা বলে, প্রেগনেন্ট লেডি ক্যান্ডেল। ইটস এ মানে ক্যান্ডেল যেটা কনফার্মেশন করে যে মার্কেট এখন অনেক মানে হচ্ছে, এখন মানে বুলিশ মুভমেন্ট শো করবে। সো এই জায়গা থেকে কিন্তু আমরা বুল সাইড পজিশন মেক করতে পারি। এই জায়গায় দেখো দিন শেষে যাই হোক এই জায়গায় আমি কিন্তু একটা মানে ডাবল এন্ট্রি প্লেস করছি, কারণ আমি এই জায়গায় একটু কনফিডেন্ট বেশি, এই জন্য আমি ডাবল ট্রেড প্লেস করছি। ব্যাক টু ব্যাক দেখো হ্যামার সব বুলিশ কনফার্মেশন। এবং এই যে ক্যান্ডেল যখন মার্কেট একটা, এটা কি, এটা হচ্ছে একটা ডিমান্ড জোন। মার্কেটের যখন ডিমান্ড জোন, এই প্রিভিয়াসলি তোমরা যদি একটু লক্ষ্য করো, যখন তুমি এরকম প্র্যাকটিস করতে থাকবা তোমরা ইজিলি এগুলো আইডেন্টিফাই করতে পারবা যে এইখানে একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে একটা বুলিশ হারামি ক্যান্ডেল ক্রিয়েট করছে। ফার্স্ট অফ অল ওকে, বুলিশ হারামি ক্যান্ডেল ক্রিয়েট করলো, হ্যামার ক্যান্ডেল, পিনবার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, সব ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। ইনভার্টেড হ্যামার ডাজন্ট মিন যে ওই জায়গা থেকে সবসময় রিভার্সাল মনে করো যে মানে করবে, কি বলে মানে যদি ডাউন সাইড সেল সাইড পজিশন হবে। নো, এই যে আমাদের ইনভার্টেড হ্যামারটা আছে এটাও কনফার্মেশন, যখন এটা কোনো ডিমান্ড জন্য ক্রিয়েট করে এটাও একটা কনফার্মেশন যে এই জায়গা থেকে মার্কেট উপরের দিকে যাবে, বুলিশ ফেস শো করবে। সো এবং দেখতেই পারতেছো এই জায়গায় আমি 2% ইউজ করছি অ্যান্ড আমার কিন্তু দেখো এই ট্রেডে কিন্তু প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ব্যাক টু ব্যাক দুইটা কিন্তু আমি শিওর শট পাইছি, ওটাতেও একটু এন্ট্রি ভালো হইলে আমার শিওর শট হইতো, বাট রিফান্ড আসছে। এটাতে কিন্তু কী হইলো, ডিরেক্ট শিওর শট হয়েছে, যেটার মাধ্যমে 2% প্রফিট মেক করা পসিবল হয়েছে। সো আমি যাচ্ছি, আমি জাস্ট মানে একটা নর্মাল একটা টার্গেট অ্যাচিভ হলেই আমি থেমে যাব। দেখো টার্গেট যত লো রাখবা তোমাদের অ্যাচিভ করা তোমাদের মাইন্ডসেট তত ঠিক থাকবে। তোমরা যদি দেখো যে 10% অ্যাচিভ করতে পারতেছো না, 5% অ্যাচিভ করো, 5% অ্যাচিভ করতে পারতেছো না, 3% অ্যাচিভ করো। এভাবে অ্যাটলিস্ট তুমি যদি পার ডে 1% দেখো, তোমার কি এই মানে 1 মাস যদি 2 মাস 3 মাস 5 মাস 6 মাস যদি প্র্যাকটিস করো, তোমার কি এই কনফিডেন্স হবে না যে আমি মার্কেট থেকে 1% গ্রো করতে পারবো? ভাই তুমি 1% গ্রো করো না, 1% করে তুমি যদি গ্রো করো তাহলে তুমি জাস্ট $1000 যদি সাপোজ তোমার ডিপোজিট থাকে এবং পার ডে যদি 1% মানে $10 করে যদি গ্রো করো, তারপরেও কিন্তু মাসে কিন্তু $300, ইটস গুড অ্যামাউন্ট, তাই না? আর বিগিনারের জন্য যে
ধীরে ধীরে তো গ্রো হচ্ছে 1%, কত পার্সেন্ট করে গ্রো করছে পার ডে? 1%। সো এটা মানি ম্যানেজমেন্ট, এভাবে মানি ম্যানেজমেন্ট করা যায়। সো তোমরা এরকম যদি করো তোমাদের জন্য অনেক বেনিফিট বয়ে আসবে, আমি এটা বিলিভ করি। সো বিগিনিং ইজ অলওয়েজ হার্ড, সো এটা মাথায় রাখবা এবং ওভাবেই তোমাকে নিজেকে প্রিপেয়ার করবা। উল্টাপাল্টা মার্কেটে এন্টার করেই যা মনে চাচ্ছে ওরকম ট্রেড প্লেস করা যাবে না। তুমি যদি এই জায়গাটা দেখো, এওডি ক্যাড মার্কেট, হ্যাঁ, এওডি ক্যাড মার্কেট এই জায়গাটা হচ্ছে ডিমান্ড জোন বারবার শো করতেছে এবং হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে এই জায়গায় ডিমান্ডে ইনভার্টেড হ্যামার, বাট মার্কেট মানে এই জায়গায় রেঞ্জিং শো করতেছে। তো রেঞ্জিং মার্কেটে অনেক কিছুই অ্যাপ্লিকেবল না, অনেক কিছু এই জায়গায় অ্যাপ্লিকেবল না। সো এই মার্কেট ইউএসডি কপ মার্কেট, এই জায়গা থেকে আমরা যদি সেফটি মার্জিন নেই তাহলে একটা ভালো একটা প্রফিট হবে। এই যে গ্যাপ যে আছে না, এই যে গ্যাপ, এই গ্যাপটা যখন ফুলফিল হবে, এফবিজি গ্যাপটা ফুলফিল হয়ে গেলেই আমাদের কি হয়ে যাবে, আমাদের দেখো উইক দিয়ে ফুলফিল করা আর একটা হচ্ছে বডি দিয়ে ফুলফিল করা, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। মার্কেটে এই বিশেষ করে ওটিসি মার্কেটে এই জিনিসগুলো খুবই ভালো কাজে দেয়। এই এফবিজি গ্যাপগুলো কিন্তু দেখো কত ট্রাভেল করার পরে তারপরে কিন্তু ফুলফিল হয়েছে, কত ট্রাভেল করার পরে তারপরে কিন্তু মার্কেটে ফুলফিল হয়। সো এই জিনিসগুলো আমাদের বোঝা লাগবে যে মার্কেট এখন ইউএসডি কপ মার্কেট দেখো এখন যা ফুলফিল যদি হয় দেন আমরা ওই সমস্ত জায়গায় এন্ট্রি প্লেস করতে পারি। তোমাদের যদি আমি দেখাই, সো মার্কেট যদি এই যে আমাদের ইয়েলো জোন আমি এখানে ড্র করছি, এই ইয়েলো জোন বরাবর যদি মার্কেট আসে মানে কাভার আপ করে, তাহলে ওই সমস্ত জায়গায় আমরা কি করতে পারি, আমরা এন্টার করতে পারি মার্কেটে। এবং যেহেতু গ্যাপটা ফুলফিল হচ্ছে না, সো সেক্ষেত্রে আমি এই জায়গায় চাইলে বাই সাইড পজিশন মেক করতে পারি, কারণ ইটস এ ক্লিয়ার শিওর শট। আমি এই জায়গায় 5% একটা রিস্ক ইউজ করব, 5% একটা রিস্ক ইউজ করবো। দেখো ক্লিয়ার শিওর শট, মার্কেট এই জায়গায় গ্যাপ কিন্তু ফুলফিল করে নাই, আমাদের এফবিজি যে গ্যাপটা এটা কিন্তু ফুলফিল করে না। আমি কত পার্সেন্ট ইউজ করছি? 5%। কারণ এটা কি একদিনে পসিবল হয়েছে? নো ভাইয়া, এটা তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তুমি যখন এনাফ প্র্যাকটিস করবা মার্কেটে, তুমি যখন এনাফ বুঝতে শিখবা, মার্কেটে এনাফ টাইম দিবা, তখন তোমার জন্য এগুলো ইজি হবে। দেখো মার্কেট এই জায়গায় ছিল, মার্কেটে মুভমেন্ট দেখছো, মার্কেটে কি একটা মানে হিউজ একটা মুভমেন্ট শো করছে এই জায়গা থেকে। অ্যান্ড ইনশাল্লাহ দিস ট্রেড উইল বি প্রফিটেবল ট্রেড, এবং তোমরা জাস্ট দেখতে থাকো। সো দেখলেই তোমরা বুঝে যাবা। দেখো মাঝে মাঝে এমন অপরচুনিটি তোমার সামনে আসবে যে একটা ট্রেড তোমার যদি প্রফিট হয়, তাহলে ওই একটা ট্রেডের মানে কারণেই তোমার আর ওই দিন আর ট্রেড প্লেস করা লাগবে না, এরকম অপরচুনিটি মার্কেটে আসবে। সো ওই অপরচুনিটিগুলো জাস্ট গ্র্যাব করো, তাহলেই তোমাদের জন্য ইজি হবে। যদি বাই এনি চান্স আমার লস হয়, আমি এই জায়গায় কী ইউজ করবো, এমটিজি ইউজ করবো, ঠিক আছে? যদি বাই এনি চান্স আমার লস হয়, 4 3 2 1, ইটস এ ক্লিয়ার শিওর শট, কারণ এই সমস্ত জায়গায় হিউজ এক্সপিরিয়েন্স হয়েছে। সো এই সমস্ত জায়গায় তো মানে লস হওয়ার কোনো ইয়েই নাই। তারপরেও মার্কেট মুভমেন্ট যেরকম একটু ওভার ভোলাটিলিটি শো করতেছিল, এরকম যদি শো করে সামটাইমস উই হ্যাভ টু ইউজ এমটিজি। কারণ এমটিজি কখন ইউজ করব, এমটিজি তখনই ইউজ করব যেখানে 100% শিওর থাকার পরেও মার্কেটে 1 মিনিট, আমি কত মিনিট টাইম ফ্রেমে আসতে একটা জিনিস বুঝাই, 1 মিনিট টাইম ফ্রেম ইটস এ লোয়েস্ট টাইম ফ্রেম, তাই না? মার্কেট ক্যান্ডেলগুলো এই সময় বেশি মুভমেন্ট করতে থাকে, তোমার অ্যানালাইসিস দেখা যাবে যে ঠিক আছে, বাট সামটাইমস ইরোর শো করতেছে। ওই সমস্ত ইরোরের জায়গায় কী করবা, ওই সমস্ত ইরোরের জায়গায় তোমরা একটু সেফ থাকবা, একটু বেঁচে থাকবা, তাইলেই হয়ে যাবে। দেখো আলহামদুলিল্লাহ আমার কিন্তু মানে 7% গেইন হয়ে গেছে, 7% কিন্তু গেইন হয়ে গেছে। আমি তোমাদের জাস্ট একটা নর্মাল একটা এক্সাম্পল দিলাম। একটা ট্রেড অপরচুনিটি যখন আসবে ওটাকে লুফে নিবা, ঠিক আছে? মার্কেটে বেশিক্ষণ থাকার দরকার নাই, কিন্তু অপরচুনিটি যখন আসতেছে লুফে নিবা। কিন্তু রিস্ক আবার এরকম হওয়া উচিত না। আমি দেখলাম যে ইটস এ শিওর ট্রেড, আমি 5% ম্যাক্স ইউজ করছি। যদি লস হইতো, আমি মনে করো যে আমার স্টপ লস পার ডে থাকে 20%, আমার পার্সোনাল স্টপ লস, আমি তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি সর্বোচ্চ স্টপ লস অ্যাফোর্ড করতে পারি 20% পর্যন্ত। সো আমি এরপরে এমটিজি 10% আমি ইউজ করতেই পারি, তাই না? সো আমি কারণ কি, আমি যদি এই ট্রেডটা লস হইতো আমি এমটিজি ইউজ করতাম কেন? কারণ এই ট্রেডটা আমি শিওর যে এই জায়গার মার্কেট মানে ফুলফিল করবে, এই জন্যই না আমি এই জায়গায় ট্রেড প্লেস করছি, এমনি তো ট্রেড প্লেস করি না, রাইট? সো তোমরা এই বিষয়গুলো মাস্ট বি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে তারপরে মনে করো যে মার্কেটে যখন ইন্টার করবা, ম্যানেজমেন্ট করবা, তোমার টার্গেট ইজিলি ফুলফিল হয়ে যাবে। তোমরা প্রয়োজনে 1% করে টার্গেট নাও,
প্রয়োজনে 1% করে টার্গেট নাও, 30 দিনে 30% প্রফিট করবা। সো আই হোপ ইটস উইল বি ভেরি গুড ফর ইউ। এবং এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারছো কিনা অবভিয়াসলি জানাবা, এবং নেক্সট ভিডিও কী নিয়ে যাচ্ছ মাস্ট বি কমেন্ট করবা, এবং কমেন্ট করলেই তোমরা ইনশাল্লাহ রিপ্লাই পাবা, এবং আমি তোমাদেরকে ওই জায়গায় হেল্প করবো যে কী টাইপের ভিডিও মেক করবো। তোমরা যদি আমাকে সাজেস্ট করো আমি ওই টাইপের ভিডিও মেক করবো। অ্যান্ড তোমাদের যদি এই জায়গায় বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে জানাও, আমি ইনশাল্লাহ সবার মেসেজে সবাই কমেন্টে রিপ্লাই করবো যে কোন জায়গায় বোঝা নাই। আই হোপ সবার জন্য অনেক বেনিফিশিয়াল ভিডিও হবে এটা। সো কিপ পেইং ফর মি, ইনশাল্লাহ সি ইউ ইন নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার মাই ব্রাদার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।